আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কুকুরটাকে বন্দি করে রাখা হয়েছে। যদি কুকুরটাকে বন্দি করে না রাখা হয় তাহলে কিন্তু মুরগগুলাকে খেয়ে ফেলবে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা আমার ভাইয়া ঘুম থেকে উঠে মুরগ ঘাস ছাড়ার জন্য গিয়েছেন। তো আমিও পিছু পিছু গেলাম একটু ভিডিও করব বলে। গত ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সবজি ক্ষেতটা পরিষ্কার করানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো ঘাস কিংবা গাছ কিছুই নেই, সবগুলো কেটে ফেলা হয়েছে। যেহেতু প্রতিদিন বৃষ্টি দিচ্ছে তো বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু নতুন সবজি চাষ করা সম্ভব হচ্ছে না। যখন বৃষ্টি থামবে তখন কিন্তু চাষ করা হবে। তো দেখতেই পাচ্ছেন যেহেতু এতদিন কিন্তু ঘাস ছিল মনে হচ্ছিল জায়গা কম, তো এখন দেখতেই পাচ্ছেন ঘাসটাকে কাটার পর কিন্তু মনে হচ্ছে অনেক অনেক বড় জায়গা। আর আমাদের সবজি ক্ষেতে কিন্তু মোটামুটি সব ধরনের সবজি চাষ করা হয়। চলে এসেছি কামরাঙ্গা গাছের পাশে, তো দেখতেই পাচ্ছেন অনেক কামরাঙ্গা হয়েছে। আর কামরাঙ্গা কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি জানি না আপনারা কামরাঙ্গা খেতে পছন্দ করেন কিনা। আমাদের গাছের কামরাঙ্গাতে কিন্তু কোনো প্রকার টক নেই, সম্পূর্ণ মিষ্টি, খেতে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার মরিচ গাছে কিন্তু অনেকগুলা মরিচ একসাথে ধরেছে, মানে পেকে গেছে। তো আমি শুধু লাল মরিচগুলাই পেরে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাগ, তো দুইটা ব্যাগেই কিন্তু এখানে মাছ আছে, ছোট মাছ। তো আজকে আমার ভাইয়া আমার আব্বাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলেন, তো আসার সময় মাছ নিয়ে এসেছেন। আপনারা সবাই আমার আব্বার জন্য প্লিজ দোয়া করবেন, আমার আব্বা কিন্তু অনেক অসুস্থ। আজ আমি আপনাদের সাথে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ শেয়ার করব। আর এই তেলাপিয়া মাছ কিন্তু আমাদের পুকুরের, আমি গত ব্লগে দেখিয়েছিলাম। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি মাছ। আর আমি তেলাপি মাছের সাথে কিন্তু সামান্য হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি কখনো লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করি না, তবে চাইলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম 1 মিনিট কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখবেন, এতে করে কিন্তু মাছটা আর তাওয়ার গায়ে লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছটাকে ভেজে নিতে পারেন, তবে আমি খুব বেশি ভাজবো না যেহেতু আমার পুকুরের ফ্রেশ মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উঠিয়ে নিচ্ছি। বাড়তি কোনো তেল দেব না, এই তেলের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় বড় সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি।
আমি কিন্তু এই রান্নাতে আদা কিংবা রসুন বাটা ব্যবহার করব না। আমি আগেও বলেছি আমার মাছটা কিন্তু তাজা ছিল। বাজারে কিন্তু সাধারণত তেলাপিয়া মাছ তাজাই পাওয়া যায়। যদি আপনারা তাজা মাছ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আদা রসুন দেওয়ার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, আর টমেটোটাকে দেখতেই পাচ্ছেন আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আর ১ চা চামচ করে ধনিয়া, জিরা এবং লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ১ কাপ পরিমাণে পানি দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলোকে ফালি করে রেখেছিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ৫ মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি ৫ মিনিট পর। ফিরে এলাম ৫ মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও ৬ মিনিটের জন্য। মাঝ পথে কিন্তু একবার নাড়াচাড়া করে দিতে হবে। ফিরে এলাম ৬ মিনিট পর। এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে পানির পরিমাণটা কম দিলেও হবে। তো আমি এখানে একটু ঝোল রাখবো। তৈরি হয়ে গেল খুব সহজ আর মজার একটা রেসিপি। আর তেলাপিয়া মাছ কিন্তু রান্না করা অনেক সহজ। যেহেতু কাটা কম থাকে তাই কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা প্যাকেটটা হচ্ছে দারাজের, আর আমি দারাজে অর্ডার করেছিলাম একটা বাটি না ৩টা বাটি ছিল। তো দেখতেই পাচ্ছেন বাটির কিন্তু ২টা বাটির ঢাকনা ভাঙা ছিল। আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাইয়া একটা লাইটের অর্ডার করেছিলেন। স্ট্যান্ড সহ যে লাইট থাকে ওই লাইটগুলাই অর্ডার করেছিলেন। আমাদের আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।